সুদীপা চট্টোপাধ্যায় প্রায় সময় তাকে নিয়ে নানা রকম বিতর্কের সৃষ্টি হয়, অথচ আপাতমস্তক ভদ্র ব্যবহার দেখবেন সাক্ষাৎ হলে। আপনি যদি পৌঁছে যান 15 নম্বর বন্ডেল রোডে তার সুদীপা চ্যাটার্জি স্টোরে, একগাল হাসি নিয়ে হাত জোর করে নমস্কার করে সেই বনেদি বাঙালির ছাপ তুলে ধরেন তিনি। তবুও বিতর্ক যেন পিছু ছাড়ে না অভিনেত্রী, সঞ্চারিকা, লেখিকা সুদীপা চট্টোপাধ্যায়ের। নানা বিষয়ে নানা সময় ভাবনা চিন্তা না করে নানা রকমের মন্তব্য করে তিনি সামাজিক মাধ্যমে হয়েছেন ট্রোল। যদিও শুরুটা একেবারেই এরকম ছিল না। আজ আপনাদের জানাবো সুদীপা চট্টোপাধ্যায়ের শুরুর দিনগুলোর কথা। ছোটবেলা থেকে ঘরকন্যা, রান্নাবান্নায় রীতিমতো পারদর্শী ছিলেন সুদীপা। বরানগরেই ছোট থেকে বড় হয়ে ওঠা তার। পড়াশোনা শেষ করার পর তিনি ইটিভি বাংলার প্রথমা নামক একটি অনুষ্ঠানে অ্যাঙ্কারিং শুরু করেন। তারপর ইটিভির বেশ কিছু জনপ্রিয় শোতে অ্যাঙ্কারিং করতে দেখা যায় তাকে। এর পাশাপাশি ইটিভি বাংলার জনপ্রিয় ইভেন্ট হট্টবেলাতেও আমরা তাকে অ্যাঙ্কারিং করতে দেখি। এরপর শুরু হয় তার সংবাদ পাঠিকা হিসেবে যাত্রা। একটি সাক্ষাৎকারে কিছুদিন আগে তিনি গল্পচ্ছলে বলেছেন, প্রথম যখন তিনি সংবাদ পড়তে যান তৎকালীন আলফা বাংলায় নিউজ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন তারা বলেছিলেন একদম মর্নিং শিফটে তাকে খবর পড়তে, কারণ সেই সময় নাকি দর্শক থাকে না। কিন্তু পরবর্তীকালে নিজের দক্ষতার জেরে প্রাইম টাইমের স্লটেও খবর পড়তে দেখা যায় সুদীপা চট্টোপাধ্যায়কে, যদিও তখন তার নাম ছিল সুদীপা মুখোপাধ্যায়। এরপর তৎকালীন সুদীপা মুখোপাধ্যায়ের খবর অ্যাঙ্কারিং এর পাশাপাশি শুরু হয় অভিনয় জগতে যাত্রা। কোন সে আলো, স্বপ্ন নিয়ের মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেন। তারপর তিনি অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নেন আলফা বাংলার একদিন প্রতিদিন ধারাবাহিকের ইসি চরিত্রে অভিনয় করে। সেখানে তার চরিত্রটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। বনেদি বড়লোক বাড়ির এক মেয়ে ঈশিতা। তার বিয়ে হয় যে পরিবারে, তারা একেবারেই বিপরীতধর্মী। তার স্বামীর চরিত্রে অভিনয় করতেন ভরত কল এবং শাশুড়িমার চরিত্রে মীনাক্ষী গোস্বামী। রীতিমতো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয় তাকে, যদিও গল্পের শেষ দিকে মোড় ঘুরে যায়। ঠিক সেই সময় তিনি জানিয়েছেন, যখন একদিন প্রতিদিনে অভিনয় করছেন তখন ওই ধারাবাহিকেরই নায়ক ঋষি কৌশিকের সময় কোনো একটি কারণে তার টকিং টার্মস ছিল না, অর্থাৎ কথা বলা বন্ধ ছিল। কিন্তু তারা অভিনয়ের ব্যাপারে এতটাই সিনসিয়ার ছিলেন এবং এতটাই প্রফেশনাল ছিলেন যে দর্শকরা সিন দেখে বুঝতেও পারেননি দুই অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ। পরবর্তীকালে সামাজিক মাধ্যমে মজার ছলে একথা শেয়ার করেন সুদীপা। একদিকে যখন চলছে একদিন প্রতিদিন বেশ রমরমিয়ে, সেই সময় কিন্তু অন্যান্য ধারাবাহিকেও তিনি অভিনয় করছেন। ঠিক এমনই একটা সময় জি বাংলার অফিসে তারা নিজেরা মিলে একদিন আলোচনা করেন নতুন শো লঞ্চ করার কথা। আর তখনই মাথায় আসে রান্নাঘরের কথা। সেই রান্নাঘরের সঞ্চালক হিসেবে নিযুক্ত হন সুদীপা। সাক্ষাৎকারে সুদীপা জানিয়েছেন, যেটিকে আমরা প্রথমে জি বাংলার রান্নাঘরের সেট হিসেবে দেখতাম সেটি আদতে ছিল মুনমুন সেনের পুরনো কোনো একটি বাড়ির বাথটব। আর ঠিক সেই জায়গাকেই সাজিয়ে গুছিয়ে তৈরি হয় রান্নাঘরের সেট। নিজেরাই বাড়ি থেকে কিছু কিছু জিনিসপত্র এনে মশলা বেটে বাসন মেজে শুরু হয় রান্নাঘর। আর তারপর সবটাই ইতিহাস। রীতিমতো রাতারাতি জনপ্রিয় হয় রান্নাঘর শোটি এবং জনপ্রিয়তা লাভ করেন সুদীপা মুখোপাধ্যায়। এই শোতে গৃহিণীরা আসতেন এবং মাঝে মধ্যে আসেন সেলিব্রিটিরা। আড্ডার ছলে, গল্পের ছলে রান্না শেয়ার করার এই অভিনব কনসেপ্ট দর্শকদের অত্যন্ত ভালো লাগে। তারপর জনপ্রিয় হতে থাকে শো, বাড়তে থাকে জাঁকজমক এবং সেলিব্রিটিরাও রীতিমতো ভিড় করতে থাকেন এই শোতে। তখন বিকেল 5:30 বাজলেই বাংলার ঘরে ঘরে জি বাংলার রান্নাঘরে টাইটেল ট্র্যাক শোনা যেত। রান্নাঘরের মূল উপদেষ্টা ছিলেন কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। তার সঙ্গে সুদীপা মুখোপাধ্যায়ের খুনসুটিও দর্শক বেশ উপভোগ করতেন। এছাড়াও বিভিন্ন সময় এসে কথা বলা পুতুল থেকে নানা রকমের মজার মজার উপাদান, যার ফলে রান্নাঘর কিন্তু রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই বেশ কিছুটা পর্ব রান্নাঘর যখন এগোচ্ছে, তারই ফাঁকে সুদীপা শুরু করেন ক্যামেরার পেছনের কাজ। এরই ফাঁকে তিনি অভিনয় করে নিয়েছেন জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক সুখ ঠিকানা বৈকুণ্ঠপুরে। সেখানে তার চরিত্রটি ছিল একদম অন্যরকম। মাঝে স্টার জলসার নিয়ড় ভাঙা ঝড়েও আমরা তাকে দেখেছিলাম অন্যরকমের চরিত্রে। অভিনয় সঞ্চালনার পাশাপাশি ক্যামেরার পেছনে সুদীপা কখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, কখনো পোশাক পরিকল্পক হিসেবে, আবার কখনো কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেন তিনি। এরপর যখন কর্মজীবনে তিনি চূড়ান্ত সফল, সেই সময় তার ব্যক্তিগত জীবনেও ঝড় হয়। তার প্রথম বিবাহের বিচ্ছিন্ন হয়। প্রথম বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পর তিনি বিয়ে করেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে এবং তারপর তার স্বামী অগ্নিদেব
চট্টোপাধ্যায়ের বিভিন্ন সিরিয়ালে এবং সিনেমায় চিত্রনাট্য সংলাপ লেখার পাশাপাশি কখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকায় তাকে আমরা দেখতে পাই, আবার কখনো পোশাক পরিকল্পনার দায়িত্বে। তিনি নিজেও পরিচালনায় আসেন। ববির বন্ধুরা বলে একটি ছবি তিনি পরিচালনা করেন, সেই ছবিটিও মুক্তি পায়। এরকমভাবেই বেশ চলছিল পথ চলা। তারপর শিল্পী মন সবসময় নতুন কিছুর সন্ধানে ঘুরে বেড়ায়। তিনি শুরু করেন সুদীপার রান্নাঘর নামক একটি রেস্টুরেন্টকে নিয়ে পথ চলা, যার উদ্বোধন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রথমে রেস্টুরেন্টটির দুটো ব্রাঞ্চ হলেও পরবর্তীকালে সেটি একটি ব্রাঞ্চই হয়। ইতিমধ্যেই আইনি বিয়ে সম্পন্ন হয় সুদীপা মুখোপাধ্যায়ের। ঠিক তখনই সুদীপা মুখোপাধ্যায় হলেন সুদীপা চট্টোপাধ্যায় বা সুদীপা চ্যাটার্জি। একদিকে রান্নাঘর, একদিকে লেখালেখি, একদিকে সংসার, সমস্ত কিছুর পাশাপাশি তিনি কিন্তু অভিনয় শুরু করেন সিনেমাতেও। শুধু স্বামীর সিনেমাতেই অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি অভিনয় করেন শিবপ্রসাদ নন্দিতার ছবি, জনপ্রিয় ছবি, সারা জাগানো ছবি প্রাক্তনে। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর বন্ধুর চরিত্রে তার অভিনয় দর্শক মনে রীতিমতো ছাপ ফেলে। এরপরেও আমরা তাকে বাজলো তোমার আলুর ভেন্যুতে ক্যামিও চরিত্রে দেখেছি। ইতিমধ্যেই তার জীবনে ঘটে আর এক পরিবর্তন। তার কোল আলো করে জন্ম নেন এক পুত্র সন্তান, যার নাম হয় আদিদেব। এই সময় বেশ কিছুদিনের জন্য রান্নাঘর থেকে বিরতি নেন সুদীপা। তারপরই আসে করোনা অতিমারি। সেই সময় কিছুদিনের জন্য আবারও চলে বিরতি, তারপর ফের তিনি ফেরেন রান্নাঘরে। চলছিল বেশ ভালোই, কিন্তু সামাজিক মাধ্যমে রীতিমতো লাগাম ছাড়া মন্তব্যের জোরে মানুষ অর্থাৎ নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ হন তাকে নিয়ে। কখনো সুইগি ডেলিভারি বয়দের সম্পর্কে তার বিরূপ মন্তব্য, কখনো বা অত্যধিক সোনার গয়নার প্রদর্শন, কখনো বা দর্শকদের সঙ্গে তার কথোপকথন, সবকিছুই মানুষের মনে রীতিমতো কুপ্রভাব ফেলে এবং মানুষেরা তাকে নিয়ে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, গত বছর বাংলাদেশের একটি কুকারি শোয়ে তার গেস্ট হয়ে যাওয়া নিয়েও কিন্তু বেশ রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়, যে বিতর্ক কিন্তু থানা পুলিশ পর্যন্ত এগোয়। তবুও থেমে থাকেননি সুদীপা চট্টোপাধ্যায়। তিনি এগিয়ে চলেছেন বন্ডেল রোডে তার নিজস্ব স্টোর সুদীপা চ্যাটার্জি স্টোর নিয়ে। পাশাপাশি ইউটিউবে তিনি শুরু করেছেন সুদীপার সংসার। এই সুদীপার সংসার একটি কুকারি শো। প্রতি শনি আর রোববার এতে 2টি করে রান্নার ভিডিও আপলোড করেন তিনি। এই ইউটিউব চ্যানেলটি ওপেন করার কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন। তার শো যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এর পাশাপাশি তিনি লিখে ফেলেছেন একটি বইও। তার বই দ্বীপ প্রকাশনার তরফ থেকে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে বেশ ভালোই এগোচ্ছে তার দিন। একদিকে সংসার, একদিকে কাজকর্ম, সব নিয়ে রীতিমতো ব্যস্ত সুদীপা। এরই মাঝে রান্নাঘরের পরবর্তী সিজন শুরু হয়, কিন্তু এবার আর ডাক মেলেনি জি বাংলার তরফ থেকে অভিনেত্রী সুদীপার। তার বদলে এই শোয়ের সঞ্চালিকা হিসেবে আমরা দেখতে পাই কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়েও তাদের দুজনের মধ্যে মনোমালিন্যর কথা মিডিয়ার মাধ্যমে আমাদের কানে উঠে আসে। পরবর্তী সময় যদিও সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একসঙ্গে হাসি মুখের ছবি দেখে দর্শকরা বেশ কিছুটা নিশ্চিন্ত হন। এসবের ফাঁকে ফাঁকে তিনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হয়ে উঠেছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি রুম্পা জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করেছেন। এভাবেই নতুন নতুন কাজ, নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন সুদীপা। আমাদের সবার তরফ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।